একদিন এক ভদ্রলোক একটি পাত্রে পানি নিতে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করলো। পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো। যদিও সে চাইলে লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে লাফ না দিয়ে সহ্য করতে থাকে। আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরো বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়, তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার। কিন্তু ততক্ষণে তার লাফ দেওয়ার মতো শক্তি আর অবশিষ্ট নেই। পানি আরো গরম হতে থাকে, যার ফলে সে অতিরিক্ত গরম পানিতেই থাকতে থাকতে একটা পর্যায়ে মারা যায়। এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কেন মারা গেল, মারা যাওয়ার কারণ কি, তাহলে আমরা অধিকাংশ লোকই বলবো যে গরম পানির কারণেই ব্যাঙটি মারা গেছে। কিন্তু না, সে আসলে গরম পানির কারণে মারা যায়নি। সে মারা গেছে সঠিক সময়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে। ঠিক তেমনিভাবে প্রতিটি মানুষের স্থান, কাল, পাত্র ভেদে এক একটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, ক্ষমতা থাকা অবস্থায় সঠিক সিদ্ধান্তটি সঠিক সময় নিতে হবে। আবেগ, ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এক লোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎই থেমে গেলেন। একটা বিষয় মনে দ্বিধা তৈরি করে তিনি থমকে যান। তিনি দেখলেন এত বড় প্রাণী শুধুমাত্র সামনের পায়ে ছোট্ট একটি দড়ি বাঁধা হচ্ছিল, কোনো চেন বা কোনো খাঁচা নয়। এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে ছেঁড়া খুব মামুলি ব্যাপার। যে কোনো সময় চাইলে এটা ছিঁড়ে তার মুক্ত হতে পারে, কিন্তু বিশেষ কোনো কারণে তারা তা করে না। কারণটাই তাকে বেশ ভাবাচ্ছিল। কাছেই তিনি একজন প্রশিক্ষককে পেলেন এবং জানতে চাইলেন কেন এই হাতিগুলো এভাবে দাঁড়িয়ে আছে, দূরে পালিয়ে যাবার কোনো চেষ্টাই করছে না কেন। তখন প্রশিক্ষক উত্তরে বললেন, যখন তারা খুব ছোট ছিল তখন তাদেরকে এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো, যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের জন্য যথেষ্ট ছিল। বড় হতে হতেই তারা ধারণা করতে থাকে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে, এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না। একসময় এটা তাদের বিশ্বাসে পরিণত হয়। যেমন এখন তাদের সাইজ দড়ির চেয়ে বহুগুণ বড় হলেও তাদের বিশ্বাস যে এই দড়ি এখনো তাদের ধারণ করতে পারে, তাই তারা তা ছিঁড়ে বাইরে যাওয়ার কোনো প্রচেষ্টা কোনো দিনও করবে না। লোকটি খুব অবাক হয়েছিল। এই প্রাণীগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বাইরে আসতে পারে, কিন্তু শুধুমাত্র তারা পারে না এই বিশ্বাসের কারণে তারা সেখানেই আটকে থাকে যেখানে তাদের আটকে রাখা হয়। হাতির মতো আমাদের অনেকেই বিশ্বাস করে বসে আছেন যে জীবনে কিছুই করতে পারবো না, শুধুমাত্র জীবনে কোনো এক সময় ব্যর্থ হয়েছিলেন এই কারণে। এখান থেকে বের হয়ে আসতে হবে। গল্পটি থেকে যা শেখা যায়, বিশ্বাসই আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। ব্যর্থতা হলো শিক্ষার একটি অংশ। জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়।